মূল বেতনের 20% বাড়ি ভাড়া ভাতা সহ 3 দাবি নিয়ে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের সচিবালয় অভিমুখী লং মার্চ হাইকোর্টের সামনে আটকে দিয়েছে পুলিশ। সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। এর আগে তৃতীয় দিনের মতো শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। একই দাবিতে সারা দেশে কর্মবিরতির দ্বিতীয় দিনের মতো চালিয়ে যাচ্ছেন শিক্ষক কর্মচারীরা। আরও জানাচ্ছেন দাউদ হাসান। পূর্ব ঘোষণা অনুযায়ী বিকেল 4টার মধ্যে 3 দাবি পূরণে সরকার থেকে কোনো সাড়া না পাওয়ায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয়ের অভিমুখে লং মার্চ শুরু করেন আন্দোলনে থাকা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। পদযাত্রাটি হাইকোর্টের সামনে পুলিশের বাধার মুখে পড়লে সেখানেই বসে বিক্ষোভ করেন তারা। দাবি আদায় না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষক নেতারা। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এখানে অবস্থান করব, প্রয়োজনে এখানে কালকে 12টা পর্যন্ত আমরা থাকবো। এই রাস্তা আমরা ব্লক করে রাখবো, এখানে থাকবো। এরপরে আগামীকালকে 12টা থেকে আমরা শাহবাগে অবস্থান দিব এবং আমরা সারাদিন 12টার পর থেকে আমরা শাহবাগেই থাকবো। ওখান থেকে আমরা নতুন কর্মসূচি ঘোষণা করব। পাশাপাশি সারা বাংলাদেশের শ্রেণীকক্ষে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে। আমরা শিক্ষক জাতির কারিগর, আজকে আমরা রোডে আজকে না খেয়ে বসে আছি। এই কষ্টে আমরা দিনবাদ করতে আছি, অথচ আমাদের কিছু করতেছে না সরকার। কোনো সরকারই আমাদেরকে কোনো ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে না। আমরা 2 ঘন্টা না, আমরা 4 ঘন্টা সময় দিলাম। আমরা 4টা পর্যন্ত আমরা অপেক্ষা করেছি কেন্দ্রীয় শহীদ মিনারে, কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাহা আসে নাই। মূল বেতনের 20% বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা বাড়িয়ে 1500 করা এবং কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের 75% করার দাবিতে টানা তৃতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। তাদের আন্দোলনে একাত্ম প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী। 1000 টাকা বাড়ি ভাড়া আমরা যেটা পাই এখন, সেটা দিয়ে একটা একটা বস্তিতে যায়ও একটা পাওয়া যাবে না। শিক্ষক সমাজের উপরে যেখানে লাঠিচার্জ, যেখানে টিয়ার গ্যাস, যেখানে সাউন্ড গ্রেনেড বোমা ফেলা হয়, ওই দেশে আমাদের মতো শিক্ষক বাস করতে পারে না। আমাদের এই আন্দোলন বেগবান থাকবে, প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা এই মাঠে থাকব। আমাদের আন্দোলন থাকবে, আমরা কর্মবিরতি পালন করছি, আমরা পুরো তালা ঝুলাই দেব স্কুলে। এদিকে একই দাবিতে দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন শিক্ষক কর্মচারীরা। শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা থাকলেও ক্লাস পরীক্ষা হচ্ছে না। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।